এতদিন আমরা অনেক সমস্যার কথা জেনেছি। আজকে সমাধানের দিকে আসা যাক। যৌন তাড়না কীভাবে নিয়ন্ত্রণ করবে? আল্লাহ তাআলা মানুষের মাঝে কিছু জিনিসের চাহিদা দান করেছেন। যেমন কিছু সময় অতিবাহিত হওয়ার পর মানুষ ক্ষুধা অনুভব করে। তখন সবাই খাবারের আয়োজন করে। পিপাসা লাগলে পানির ব্যবস্থা করে। মানুষ কাজ করতে করতে একসময় ক্লান্ত হয়ে যায়। তখন তার বিশ্রামের প্রয়োজন পড়ে। তাই মানুষ খাট, বিছানা ইত্যাদির বন্দোবস্ত করে। প্রস্রাব পায়খানার ব্যাগ হলে টয়লেটে গিয়ে প্রয়োজন পূরণ করে। এসবই প্রাকৃতিক প্রয়োজন। মানুষ এগুলোকে কিছু সময়ের জন্য দমিয়ে রাখতে পারে, কিন্তু এই সকল প্রয়োজন পূরণ করা ছাড়া শান্তি ও স্বস্তিতে থাকতে পারে না। তদ্রূপ মানুষ যখন প্রাপ্তবয়স্ক হয়, সে নিজের মাঝে যৌন উত্তেজনার এক প্রাকৃতিক প্রয়োজন অনুভব করে। এই উত্তেজনাকে সে কিছু সময়ের জন্য দমিয়ে রাখতে পারে, কিন্তু তা পূরণ করা ব্যতীত তার শান্তি ও স্বস্তি লাভ হয় না। যৌন তাড়নার কুরআনী চিকিৎসা। আল্লাহ তাআলা নারী পুরুষের যৌন চাহিদা পূরণের জন্য বিবাহকে ওষুধ হিসেবে নির্ধারণ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, أنكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع নারীদের যাকে তোমাদের ভালো লাগে বিয়ে করে নাও। সূরা নিসা। বৈবাহিক বৈধতার ভিত্তিতে নারী পুরুষ পরস্পর মিলনের মাধ্যমে যৌন চাহিদার উত্তম চিকিৎসা লাভ করে। উত্তেজনার সময় মানুষের স্বভাব প্রকৃতিকে আশ্চর্য রকমের অস্থিরতা, উন্মাদনা ও আনমনা ভাব পরিলক্ষিত হয়। এমতো অবস্থায় ইবাদত বন্দিগিতেও মন বসে না। একাগ্র চিত্তে অন্য কোনো কাজও করা যায় না। মন মস্তিষ্কে এমন নেশা চেয়ে যায় যে তা পূরণ করা ছাড়া উপায় থাকে না। স্ত্রীর সাথে মিলনের দ্বারা এই নেশা, উন্মাদনা সব দূর হয়ে যায়। স্বভাবে ভারসাম্য ফিরে আসে। মনে প্রশান্তি লাভ হয়। সকল অস্থিরতা দূর হয়ে যায়। মানুষ নিজের মাঝে এক ধরনের স্বস্তি ভাব অনুভব করে। বস্তুত নারী পুরুষ একে অন্যের জন্য খোদা প্রদত্ত এক অনন্য নিয়ামত, এক আসমানি উপঢৌকন। আল্লাহ তাআলা বলেন, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة আর তার নিদর্শনাবলীর মাঝে একটি হলো তিনি তোমাদের থেকেই তোমাদের জন্য জোড়া সৃষ্টি করেছেন, যাতে তোমরা তার কাছে স্বস্তি পেতে পারো। সূরা রুম। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে নারী পুরুষ একে অন্যের জন্য আল্লাহ তাআলার কুদরতের উত্তম নিদর্শন। পরস্পর মিলনের দ্বারা তাদের স্বস্তি লাভ হয়। ইসলাম যেহেতু স্বভাবজাত ধর্ম, তাই ইসলাম বৈরাগ্যের নির্দেশ দেয়নি এবং বৌদ্ধদের মতো বিয়ে না করে চিরকুমার থাকাকেও পছন্দ করেনি। সেই সাথে বিবাহকে আল্লাহ তাআলার মারেফত লাভের প্রতিবন্ধকও মনে করা হয়নি। বরং আল্লাহ তাআলা ইরশাদ করেন, ولقد أرسلنا رسلا من قبلك وجعلنا لهم أزواجا وذرية আর নিশ্চয়ই আমি আপনার পূর্বেও অনেক রাসূল প্রেরণ করেছি এবং তাদেরকে স্ত্রী ও সন্তান সন্ততি দান করেছি। সূরা রাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার উম্মতকে বিবাহের নির্দেশ দিয়েছেন এবং বিবাহকে দিনের অর্ধেক বলেছেন। মেশকাত শরীফে বর্ণিত হয়েছে যে যে বিয়ে করে নিল সে দিনের অর্ধেক পূরণ করল, বাকি অর্ধেক অর্জনের জন্য সে যেন আল্লাহকে ভয় অর্জন করে। পবিত্র ও শালীন জীবনযাপনের জন্য বিয়ে উত্তম সমাধান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ তাআলার সাথে পুত পবিত্র অবস্থায় মিলিত হতে চায় সে যেন সম্ভ্রান্ত নারী বিয়ে করে নেয়। এ থেকে বোঝা যায় যে বিয়ে করার দ্বারা শুধু যৌন তাড়নাই নয়, বরং অন্যান্য বড় বড় গুনাহ থেকে বাঁচাও সহজ হয়ে যায়। উপকরণ হিসেবে গুনাহ থেকে পূর্ণরূপে বেঁচে থাকার জন্য বিয়ে করা অত্যাবশ্যকীয়।
অবিবাহিত ব্যক্তি মেহনত মুজাহাদার দ্বারা নিজেকে গুনাহমুক্ত রাখতে সক্ষম হলেও তার মন মস্তিষ্ককে জৈবিক কল্পনা জল্পনা থেকে মুক্ত রাখতে পারে না। এই কারণে যে কোনো সময় তার গুনাহে জড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকে। বিবাহের পর গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা একেবারে চলে না গেলেও অবশ্যই তা অনেকটাই হ্রাস পায়। মোট কথা, বিবাহের দ্বারা স্ত্রীর স্বীয় যৌনতাড়নাকে নিয়ন্ত্রণ করা সহজ হয়ে যায়, অর্থাৎ বৈধ পন্থায় প্রয়োজন পূরণের মাধ্যমে হারাম থেকে বেঁচে থাকা সহজ হয়। হাফেজ ইবনু হাজার রহেমাহুল্লাহ ফাতহুল বারী গ্রন্থে লিখেন, বিবাহ হচ্ছে যৌনতাড়নার নিবারণ, আত্মার পরিশুদ্ধি ও বংশবৃদ্ধির মাধ্যম। কিছু হাদিস দ্বারা প্রমাণিত হয়, কোনো কারণ ছাড়া যারা বিবাহ করা থেকে বিরত থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি অসন্তুষ্ট হন। বুখারী শরীফের এক হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নারীদের বিয়ে করে, সুতরাং যে আমার আদর্শ থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার অন্তর্ভুক্ত নয়। আমার অন্তর্ভুক্ত নয় দ্বারা উদ্দেশ্য হচ্ছে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, সে আমার উম্মতভুক্ত নয়। অসন্তুষ্টি প্রকাশের জন্য এর চেয়ে কঠিন শব্দ আর কি হতে পারে। হজরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আকাফ ইবনু বাশির তামিমি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আকাফ, তোমার স্ত্রী আছে? তিনি বললেন, না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার দাসী আছে? তিনি বললেন, না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তো সচ্ছল, বিয়ে করার সামর্থ্য রাখো, তারপরও বিয়ে করনি, তাহলে তো তুমি শয়তানের ভাই। এই বাক্যের উদ্দেশ্য ও চাহিদা একজন সাধারণ ছাত্র সহজেই বুঝতে পারবে। যৌনতাড়নার উত্তম সমাধান এটি যে পুরুষীয় স্ত্রীর সাথে তৃপ্তি পরে মেলামেশা করবে এবং পরনারীদের ব্যাপারে নির্মোহ থাকবে। একটি প্রসিদ্ধ প্রবাদ আছে, ঘরে উদরপূর্তি ডাল রুটি খাওয়ার পর বাহিরের মোরগ পোলাও রসগোল্লা দিলেও খাওয়ার আগ্রহ হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস থেকেও বিষয়টি বুঝে আসে যে যদি কোনো পরনারীর প্রতি কারো দৃষ্টি পড়ে যায় এবং তার রূপ ও সৌন্দর্য তার মনে উত্তেজনা জাগায়, তাহলে সে ঘরে ফিরে আসবে এবং সেও স্ত্রীর সাথে সহবাস করবে, কেননা যা কিছু ওই নারীর কাছে আছে তা তার স্ত্রীর মাঝেও রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই নারী শয়তানের আকৃতিতে আসে এবং শয়তানের আকৃতিতে ফিরে যায়। যদি তোমাদের কাউকে কোনো পরনারীর সৌন্দর্য মুগ্ধ করে এবং তার মন সেদিকে ধাবিত করে, সে যেন তার স্ত্রীর নিকট ফিরে যায় এবং সহবাস করে, কেননা তা তার মনকে উন্মাদনাকে প্রশমিত করবে। কখনো কখনো নারীরা তাদের দৈহিক অঙ্গভঙ্গি দ্বারা প্রথম দৃষ্টিতেই পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে ফেলে। পুরুষের মনে যৌনতাড়নার জ্বর বয়ে যায়। এই ব্যাকুলতার সমাধানও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতলে দিয়েছেন যে নিজ স্ত্রীর সাথে সহবাস করে নাও। বীর্য স্খলিত হয়ে গেলে শয়তান আর গুনাহে লিপ্ত করা দুঃসাহস করবে না। শরহে মুসলিম গ্রন্থে আল্লামা নবাবী রহেমাহুল্লাহ এর ব্যাখ্যায় লিখেন, কোনো নারীকে দেখার দরুন যার মাঝে উত্তেজনা জাগ্রত হয়, তার জন্য মুস্তাহাব হলো নিজ স্ত্রীর নিকট ফিরে আসা এবং তার সাথে সহবাস করে নেয়া, যাতে তার উত্তেজনা প্রশমিত হয়, অন্তর শান্ত হয় এবং অন্তরে যা ছিল তা দূর হয়ে যায়। এই কারণে শরীয়তে কিছু সময় স্ত্রী সহবাসকে মুস্তাহাব বলা হয়েছে। সফরে বের হবার পূর্বে, সফর থেকে ফিরে আসার পর, হজ উমরা ইহরাম বাঁধার পূর্বে, পরনারীর প্রতি দৃষ্টির দরুন উত্তেজনা জাগার পর, হায়েজ নেফাস থেকে পবিত্র হওয়ার পর। উল্লিখিত আলোচনা থেকে বোঝা গেল যে বৈধ পন্থায় জৈবিক চাহিদা পূরণের দ্বারা অবৈধ পন্থা থেকে বেঁচে থাকা সহজ হয়। পুরুষের উচিত স্ত্রীকে আল্লাহ তাআলার নিয়ামত মনে করা এবং তার যথাযথ মূল্যায়ন করা, সাধ্য অনুযায়ী স্ত্রীকে খুশি রাখার চেষ্টা করা। তদ্রূপ স্ত্রীর জন্যও উচিত স্বামীকে আল্লাহ তাআলার বিশেষ দান মনে করা, হৃদয় উজাড় করে তাকে ভালোবাসা, তার সেবা যত্নে অলসতা না করা, সাধ্য অনুযায়ী স্বামীর মনে প্রশান্তি আনয়নের চেষ্টা করা। এভাবে স্বামী স্ত্রী উভয়ের আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভে ধন্য হয়। এক হাদিসে বর্ণিত হয়েছে, যখন স্ত্রী স্বামীকে দেখে মুচকি হাসে বা স্বামী স্ত্রীকে দেখে মুচকি হাসে, তখন আল্লাহ তাআলা তাদের দুজনকে দেখে মুচকি মুচকি হাসেন।
এই কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহকে যৌনতাড়না প্রশমনের উত্তম পথ্য হিসেবে উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে যুব সমাজ, তোমাদের মধ্যে যার বিয়ে করার সামর্থ্য আছে সে যেন বিয়ে করে নেয়, কেননা বিবাহ দৃষ্টিকে অবনতকারী এবং লজ্জাস্থানের হেফাজতকারী। এই হাদিসে পুরো বিষয়টি খুব ভালোভাবে স্পষ্ট করে দেওয়া হয়েছে। এরপর আর আলোচনা দীর্ঘ করার প্রয়োজন নেই। যৌনতাড়নার কোরআনী সমাধান। যদি কোনো ব্যক্তি শরীয়ত সমর্থিত কারণে বিয়ে করতে অক্ষম হয়, তার উচিত হলো ধৈর্য ধারণ করা এবং সবরের মাধ্যমে স্বীয় পবিত্রতা রক্ষা করা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, وليستعفف الذين لا يجدون نكاحا حتى يغنيهم الله من فضله। আর যাদের বিয়ে করার সামর্থ্য নেই, আল্লাহ তাআলা স্বীয় অনুগ্রহে তাদের সামর্থ্যবান করা পর্যন্ত তারা যেন নিজেদের সংবরণ করে। সূরা নূর। সাধারণত অভিজ্ঞতায় দেখা যায় যে যারা পবিত্র ও শালীন জীবনযাপন করে, আল্লাহ তাআলা তাদের জন্য দ্রুত বিবাহের বন্দোবস্ত করে দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3 শ্রেণীর লোককে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের জন্য আবশ্যক করে নিয়েছে। চুক্তিবদ্ধ গোলাম যে চুক্তির টাকা পরিশোধ করতে চায়, বিয়ে করতে উদ্যত ব্যক্তি যে পবিত্র থাকতে চায়, আল্লাহ ও রাস্তার মুজাহিদ। একটু ভাবুন, যাকে সাহায্য করার দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছেন, তাকে গন্তব্যে পৌঁছতে কে বাধা দিতে পারে? কুরআন মাজিদ অধ্যয়নের দ্বারা এই বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে যৌনতাড়নাকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে 4টি জিনিস খুব উপকারী। 1. কুদৃষ্টি থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم। মুমিনদের বলে দিন তারা যেন স্বীয় দৃষ্টি অবনত রাখে এবং নিজ লজ্জাস্থানের হেফাজত করে। সূরা নূর। কুদৃষ্টির দরুন মানুষের ভেতর কাম বাসনার আগুন জ্বলসে ওঠে। সুইচ চাপার পর দ্বারা যেমন মেশিন স্টার্ট হয়ে যায়, তদ্রূপ পরনারীর দিকে দৃষ্টি পড়ার দ্বারা পুরুষের যৌনাঙ্গে কম্পন শুরু হয়ে যায়। যে ব্যক্তি পবিত্রতার জীবন অতিবাহিত করতে চায়, তার জন্য কুদৃষ্টি থেকে বেঁচে থাকা আবশ্যক। দৃষ্টি পবিত্র না হলে কাম বাসনার আগুন নিবারণ করা কিছুতেই সম্ভব নয়। এজন্যই কুরআন মাজিদের দৃষ্টি অবনত রাখার হুকুম করা হয়েছে এবং এর সাথে সাথেই লজ্জাস্থান হেফাজতের আদেশ করা হয়েছে। এ থেকে বোঝা যায় যে দৃষ্টি ও লজ্জাস্থানের সংরক্ষণ পরস্পর সম্পূরক। 2. পাপিষ্ঠদের সাহচর্য বর্জন। যৌনতাড়না প্রশমিত করার দ্বিতীয় পদ্ধতি হচ্ছে পাপিষ্ঠদের সাহচর্য বর্জন করা। পাপাচারীদের কথাবার্তা অনেক সময় মানুষের মন মস্তিষ্ককে সাপের মতো দংশন করে এবং আত্মার মৃত্যু ঘটায়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, فلا يصدنك عنها من لا يؤمن بها واتبع هواه فتردى। যারা তার কিয়ামতের দিবসের প্রতি ঈমান রাখে না এবং নিজ প্রবৃত্তির অনুসরণ করে, তারা যেন আপনাকে তা থেকে বিরত না রাখে, তাহলে আপনি অধঃপতিত হবেন। সূরা তোহা। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ লেখেন, খারাপ বন্ধু বিষধর সাপের চেয়েও বেশি মারাত্মক। কেননা সাপের দংশনে শারীরিক মৃত্যু ঘটে, কিন্তু মন্দ বন্ধুর কথায় আত্মার মৃত্যু সাধিত হয়। অধিকন্তু মন্দ বন্ধু শয়তান থেকেও বেশি মারাত্মক হয়, কেননা শয়তান কেবল মানুষের মস্তিষ্কে গুনাহের কুমন্ত্রণা দেয়, আর মন্দ বন্ধু হাত ধরে তাকে গুনাহে লিপ্ত করে। হাজারো যুবক এমন রয়েছে যারা পবিত্র ও শালীন জীবনযাপন করছিল, কিন্তু কোনো পাপিষ্ঠ বন্ধুর পাল্লায় পড়ে ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে। 3. নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, استعينوا بالصبر والصلاة। নামাজ ও ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা। সূরা বাকারা। মানুষের উচিত ধৈর্য দ্বারা যৌনতাড়নাকে নিয়ন্ত্রণ করা। যদি জ্বর প্রবল আকারে ধারণ করে, তাহলে ধৈর্যের সাথে সাথে নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবে। আল্লাহ তাআলা অন্তরকে শীতল করে দিবেন।
নিজেকে সংবরণ করা কঠিন হয়ে পড়লে এহেন পরিস্থিতিতে 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করবে। ইনশাআল্লাহ বিস্ময়কর ফলাফল প্রত্যক্ষ করবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, إن الصلاة تنهى عن الفحشاء والمنكر নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত। অবিবাহিতদের জন্য ঈশার নামাজের পর বা তাহাজ্জুদের সময় 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে জৈবিক চাহিদা নিয়ন্ত্রণে থাকার প্রার্থনা এই বিষয়ের মহা ঔষধ। এ দ্বারা যৌনধারণার উত্তাল ঝড় থেমে যাবে। এটি যৌনপ্লাবনের প্রবল স্রোতের সামনে বাঁধ হয়ে দাঁড়াবে এবং পবিত্র ও স্বাধীনতাপূর্ণ জীবনযাপন করা সহজ হয়ে যাবে। 4. অধিক পরিমাণে আল্লাহর জিকির করা। আমাদের মাশায়েখগণ বলেন, চিন্তাগত নাপাকি জিকির দ্বারা পবিত্র হয়ে যায়। মস্তিষ্কের সর্বক্ষণ শয়তানি, যৌনতা ও খায়েশাতপূর্ণ কল্পনা জল্পনাকে চিন্তাগত নাপাকি বলা হয়। যুবক যুবতীরা স্বীয় কল্পনার জগতে নিজেদের কল্পিত প্রেমাস্পদের সাথে মিলনের দৃশ্য ভেবে ভেবে যৌন স্বাদ উপভোগ করে। এমনকি উঠা বসা চলাফেরায় সর্বদা এসব কল্পনা মস্তিষ্ককে ঘিরে রাখে। এহেন দূর অবস্থা চিকিৎসা করা না হলে রোগ এতদূর পর্যন্ত গড়িয়ে যায় যে নামাজরত অবস্থায়ও মন ওই জগতে ছুটে যায়। কিয়ামতের ব্যাপারে আমি জানি, কি জানি, রুকুর খবরই আমার কাছে আছে নাকি? আমি তো ছিলাম তোমার অবয়বের খোঁজে, তাই তো ঝুঁকছিলাম দাঁড়িয়ে নামাজে। তার জন্য নামাজ নিছক উঠা বসা ছাড়া আর কিছুই নয়। আল্লামা ইকবাল সত্যই বলেছেন, যখন আমি জমিনে সেজদায় লুঠাই মাথা, দেখনি তুমি অন্তরে সেথাই বৃত্তি প্রেম গাথা। জমিন আমায় ধিক্কারে তুলে গর্জন, নামাজে তোমার কি হবে অর্জন। এমতো অবস্থায় অধিক পরিমাণে আল্লাহর জিকির মানুষের মন মস্তিষ্ককে সব ধরনের নাপাক থেকে পবিত্র করে দেয়।